এই 2023 সালে সে ফেসবুক থেকে মাসে 500 অথবা $5,000 ইনকাম সম্ভব? সম্ভব, আবার সম্ভব না। ফেসবুক পেজ থেকে এখন কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। কিভাবে? খুব সহজে। ভিডিওটা শুরু করার আগে বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মাধ্যমে আমাদের নতুন নতুন কন্টেন্টগুলো আপনার সামনে থ্রো হবে। ইনকাম করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে আসার পরে আপনার ছবির যে আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজেস নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এই পেজেসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এবার দেখুন, আপনার এখানে যদি কোনো পেজ থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করাবে। তো আমাদের করতে হবে নতুন একটা পেজ ক্রিয়েট। নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটার উপরে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে দিই ক্রিয়েটের উপর। এখন এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আপনাকে গেট স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই বাটনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফেসবুক পেজের যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন তার সাথে রিলেভেন্ট একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিয়েছি। নামটা দেওয়ার পরে এবার এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন বা যেই টপিকের উপর কাজ করছেন সেই টপিকের নিশ অনুযায়ী এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই পেজটা যে রিলেটেড বা আপনার পেজটা যে রিলেটেড ওপেন করছেন সেখানে আপনার চাহিদা অনুযায়ী 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন নিশের সাথে রিলেভেন্ট রেখে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এখন এখানে দেখুন বেশ কিছু সেটিংস রয়েছে, জেনারেল রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, লোকেশন রয়েছে আর আওয়ার্স রয়েছে। তো জেনারেলের মধ্যে আপনি যেই প্রোডাক্ট নিয়ে অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা যদি আপনার পণ্য ফেসবুকে বিক্রি করবেন ভাবছেন, সেই রিলেটেড কিছু ডিসক্রিপশন এখানে দিবেন। এবার ডিসক্রিপশনটা কিভাবে দিবেন? অন্য কোনো পেজের থেকে বায়ো কপি করে এনে পেস্ট করে দিবেন? না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ক্যাটাগরির যে পেজ অথবা যেটা নিয়ে কাজ করছেন সেই রিলেটেড কিছু পেজ দেখবেন, সেখান থেকে বায়োগুলো দেখে আপনার মতো করে করবেন। অথবা আরেকটা রয়েছে এআই সাপোর্টের মাধ্যমে। কিভাবে করবেন? গুগলে চলে যাবেন, চ্যাটজিপিটিতে যাবেন, আপনি যে পেজ নিয়ে কাজ করবেন সেই পেজ রিলেটেড এখানে প্রম্পট লিখবেন। লেখার পরে এখান থেকে দেখে এরপর আপনি নিজের মতো কাস্টমাইজ করে সাজিয়ে এখানে বায়োটা লিখবেন। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে ওয়েবসাইটটা দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল অ্যাড্রেস, আপনার পেজের জন্য যেই ইমেল অ্যাড্রেসটা দিতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। কান্ট্রি কোড 88 দিয়ে এরপর ফুল নাম্বারটা এখানে দিবেন। এরপরে নিচে আসা যাক লোকেশনে। আপনার যদি কোনো শপ হয়ে থাকে সেই শপের যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা দিবেন। যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন। এরপরে অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে সিটি টাউন সিলেক্ট করার পরে আপনি যেই সিটিতে রয়েছেন, যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সেই সিটিটা দিয়ে দেবেন। সিটি সিলেক্ট করার পর এখানে পোস্টকোডটাও দিয়ে দেবেন এখানে। এবার আওয়ার্সটা হচ্ছে আপনার পেজটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চালু থাকে এটা এখানে সিলেকশন করে দেওয়ার জন্য। এখানে 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, আপনি চাচ্ছেন সবসময় বন্ধ থাকবে সেক্ষেত্রে এটা দিতে পারেন। অথবা অলওয়েজ যদি 24 ঘন্টা চাচ্ছেন যে ওপেন রাখবেন সেক্ষেত্রে এটা এই অলওয়েজ ওপেনের উপরে ক্লিক করতে পারেন। আর স্ট্যান্ডার্ড আওয়ার 9টা থেকে 5টা পর্যন্ত বাই ডিফল্ট। এখানে কোন দিন চালু করতে যাচ্ছেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু রাখতে যাচ্ছেন এখানে আপনি দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা দিন সিলেক্ট করবেন। এবার দেখুন ফর্ম কয়টা থেকে চালু থাকবে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপর কয়টা পর্যন্ত চালু রাখবেন এখানে আপনি আপনার মন মর্জি অনুযায়ী এখানে সিলেক্ট করে দিবেন। আর যেই দিনটা বন্ধ রাখতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন না, তাহলে সেই দিনটা ক্লোজ হিসাবে গণ্য হবে। তো এখানে সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর ডান বাটনে ক্লিক করবেন। এভাবে করতে পারেন, অথবা এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল ক্লিক করতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সেক্ষেত্রে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন, যে প্রোফাইলটা দিতে যাচ্ছেন সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। কভার পেজের ক্ষেত্রেও সেম ব্যাপার। এরপর আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার পেজের সাথে কানেক্টেড যদি করতে চান সেক্ষেত্রে কী করবেন? এখানে আপনার প্রথমে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু বাংলাদেশে রয়েছে সেখানে একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন বাংলাদেশ চলে আসছে। তো সেক্ষেত্রে এখানে দিয়ে এবার আপনার নাম্বারটা নাম্বারটা দিয়ে গেট কোড বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে একটি SMS চলে যাবে। SMS যাওয়ার পরে যে কোডটা থাকবে ওটিপিটা, সেই ওটিপিটা দিয়ে দেবেন।
যদি আপনি হোয়াটসঅ্যাপ কানেক্টেড না করতে চান সেক্ষেত্রে স্কিপ বাটনে ক্লিক। আপনার পেজের ফলোয়ার যদি অ্যাড করতে চান বা ইনভাইট করে তাদেরকে যদি আপনার পেজটা চিনিয়ে দিতে চান সেক্ষেত্রে ইনভাইট ফ্রেন্ডসের উপরে ক্লিক করবেন। আর ইনভাইট ফ্রেন্ডসে আসার পর যাকে যাকে আপনি আপনার পেজের ইনভাইটেশন পাঠাতে চান তাদেরকে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিতে পারেন এভাবে টিকমার্ক ক্লিক করে। আপনার ফ্রেন্ড লিস্টে যত মানুষ রয়েছে তাদের সবাইকে একসাথে ইনভাইট পাঠাবেন। সেক্ষেত্রে সিলেক্ট অল যে বাটনটা এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। আপনার প্রোফাইলে যত ফ্রেন্ডস থাকবে তাদের সবাই গণহারে সিলেক্ট হয়ে যাবে। এরপর সেন্ড ইনভাইটেশন, তারপরে এখানে সেন্ড ইনভাইটেশন চলে যাবে। এরপরে তারা যদি লাইক করে আপনার অটোমেটিকলি ফলোয়ার বাড়তে থাকবে। এখানে দেখুন নোটিফিকেশনের দুটো সেটিংস এসেছে। দেখুন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনার পেজের কোনো অ্যাক্টিভিটি হলে সেই নোটিফিকেশনটা আপনার ফেসবুক আসবে কি না সেটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আপনি যদি চান যে এটা থাকুক তাহলে এই টিক চিহ্ন অ্যানাবেল করা থাকবে, আর যদি না চান যে না আসুক নোটিফিকেশানগুলো সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করে অফ করে দেবেন। ফেসবুকের পক্ষ থেকে মার্কেটিং এবং প্রমোশনাল যে ইমেলগুলো সেগুলো যদি আপনি চান সেক্ষেত্রে এই নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা অ্যানাবেল করে দিবেন। আর যদি নোটিফিকেশনের ঝামেলা আপনার ভালো না লাগে তাহলে ক্লিক করবেন না। চলো আমি আপাতত দুটোই বন্ধ করে রেখেছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার বিজনেসটা অথবা আপনার পেজটা গ্রো করার জন্য ফেসবুক কিন্তু ইনিশিয়ালি অনেক স্টেপ নিয়েছে এবং নিচ্ছে। তাদের কিন্তু সিস্টেমেটিক ওয়ে চেঞ্জ হয়েছে অনেকটা। তো দেখতেই পাচ্ছেন এখানে বলেছে গ্রো ইউর বিজনেস উইথ মেটা বিজনেস সাইট। তো এখানে ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার পেজের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে ভিজিবল হবে। এবার দেখুন একটা ট্যুরের একটা গাইড দিচ্ছে, তো আপনার ট্যুরটা দেখে নিতে পারেন, বাট আমার প্রয়োজন নেই। এখানে দেখুন আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন এই পর্যন্ত তা কিন্তু সব এখানে রয়েছে। তো এখান থেকে আপনি চাচ্ছেন এডিট করবেন, কাস্টমাইজ করবেন, কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু ফেসবুক পেজের ডিটেলস যে সেটিংসগুলো রয়েছে, ফলোয়ার কিভাবে বাড়াবেন, পেজ নাম কিভাবে পরিবর্তন করবেন, এই সব কিছু নিয়ে আমাদের কিন্তু টিউটোরিয়াল রয়েছে। ডিটেলস A to Z সম্পূর্ণ সেটিংসটা কিন্তু রয়েছে। তো আশা করছি আপনারা এই ভিডিওটা শেষ করে দেখবেন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন এখানে কোনো এক জায়গা চলে এসেছে। আপনি যদি আপনার পেজে ম্যানেজ করতে চান এখনই, তাহলে এখানে যে ম্যানেজ আইকনটা রয়েছে এখান থেকে আপনি ক্লিক করে ম্যানেজ করতে পারবেন। পার্টিকুলার যে সেটিংসগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে করে নিতে পারবেন। আর এখানে রয়েছে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। আপনার পেজের সকল পারফরমেন্স সব কিছু এখানে দেখতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন। আপনার পেজটা কীরকম গ্রো হচ্ছে কি হচ্ছে না সব বিষয় কিন্তু এখানে ডিটেলসে রয়েছে। আপনার অডিয়েন্স রয়েছে, আপনার কত বছর থেকে কত বছরের অডিয়েন্সটা রয়েছে, কিভাবে এঙ্গেজ বাড়াবেন তা নিয়েও কিন্তু ভিডিও আছে। আচ্ছা, এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটু পিছনে গেলে এখন আপনি যদি আপনার ডিটেলসগুলো অ্যাড করতে চান, আপনার পেজের কী কী ডিটেলস রয়েছে তা যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে এখানে প্রোফাইলে এসে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে দেখুন সব কিছু ইনফরমেশন রয়েছে। প্রত্যেকটা যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট বাটনের উপরে ক্লিক করবেন, নতুন একটা পেজ ওপেন হবে, এরপর এখান থেকে এডিট করতে পারবেন। আর আপনি যদি ডিটেলসে জানতে চান আমাদের কিন্তু ফুল একটা প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ ওপেন করার পরে কি লক্ষ লক্ষ টাকা? আসলেই কি সত্যি? অনেকটা সত্যি, আবার অনেকটা সত্যি না। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে, আপনি কী নিয়ে কাজ করছেন তার উপরে। আর যদি আপনি আপনার কোনো পণ্য সেল করতে চান, সেলটা যদি আস্তে আস্তে করে গ্রো করতে চান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সেটিংসের প্রয়োজন আছে, অনেক কাজ রয়েছে। আপনার পেজের লোগোটা কীভাবে দিচ্ছেন, লোগোর উপরে আপনার পেজটা যখন মানুষ দেখবে, আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা যখন আপনি বুস্ট করবেন বা পোস্ট করবেন তার উপরে কিন্তু আপনার কিন্তু সেলটা বৃদ্ধি পাবে। আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আপনার যেই কন্টেন্টের যে আপনি কী কী প্রোভাইড করছেন সেটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার পেজটা গ্রো হবে কি হবে না। এবং সেটিংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আপনাকে সেটিংস করতে হবে। এবং পেজ ওপেন করার পরই কিন্তু আসলে ইনকাম হয় না, এরপরও কয়েকটা স্টেপ থাকে। আপনি কী কন্টেন্ট কীভাবে আপলোড করছেন, কীভাবে ভিডিওতে ট্যাগ দিচ্ছেন, কীভাবে ভিডিওতে ডিসক্রিপশন দিচ্ছেন, থাম্বনেইলটা আপনি কী দিচ্ছেন, এই অনেক কিন্তু প্রসেস রয়েছে। তো অনেকে মনে করে ফেসবুক পেজ ওপেন করলাম এখন থেকে আমার টাকা ইনকাম শুরু। আপনি ভাই একটু ঘেটে দেখেন, যারাই এখন ইনকাম করছে সবাই সময় দিয়েছে এবং পার্টিকুলারলি একটার পর একটা স্টেপ ডান করেছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন।